আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত পর্বে আমরা গতি অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের যে ৪০টার কথা বলেছিলাম তার মধ্যে ২০টা সলভ করেছি। এখন আমরা আজকে বাকি ১০টা সলভ করব এবং পরবর্তী ক্লাসে আরো ১০টা সলভ করব। তাহলে আমাদের মোট ২০টা কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে। আর এই ২০টা কোয়েশ্চেন সলভ করলেই ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় গতি অধ্যায়ে এমন কোনো প্রশ্ন বাকি থাকবে না যেটা তুমি পারবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করি আমাদের আজকে ২১ নম্বর কোয়েশ্চেন থেকে। তাৎক্ষণিক বেগ কি? গতিশীল কোনো বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের নির্দিষ্ট দিকে সরণ ও ওই সময়ের ব্যবধানের অনুপাতকে ওই মুহূর্তের বস্তুটির তাৎক্ষণিক বেগ বলে। এরপরে ২২ নম্বর প্রশ্ন হচ্ছে সুষম দ্রুতি কাকে বলে? সময়ের সাথে যে কোনো দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হার ধ্রুব থাকলে একে সুষম দ্রুতি বলে। অসম বেগে চলন্ত বস্তুর বেগ কিসের উপর নির্ভর করে? অসমবেগে চলন্ত বস্তুর বেগ সরণ ও সময়ের উপর নির্ভর করে। সুষম বেগ কাকে বলে? যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে। এর পরের প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর অতি অল্প সময়ের ব্যবধানে অসম বেগের পরিবর্তনের হারই ওই সময়ে তাৎক্ষণিক ত্বরণ। এরপরের প্রশ্ন কোন প্রকার ত্বরণ কার্যকর থাকার কারণে বস্তুর বেগ হ্রাস পায়? এর উত্তর হচ্ছে ঋণাত্মক ত্বরণ তথা মন্দন। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের সুষম ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বলে। সমমন্দন বা সুষম মন্দন কি? কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে কমতে থাকে তাহলে সেই মন্দনই হবে সমমন্দন বা সুষম মন্দন। সুষম ত্বরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। এবং আমাদের ৩০ নম্বর এবং এই পর্বের শেষ প্রশ্নটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো এই ছিল আমাদের আজকের মোট ১০টি জ্ঞানমূলক প্রশ্ন এবং পরবর্তী ক্লাসে আমরা আরো ১০টি সলভ করব। তাহলেই আমাদের মোট ৪০টি প্রশ্ন সলভ করা হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পড়বে ক নাম্বারের জন্য বোর্ডে।